নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। সো দেখুন আজকে আমি কী রান্না করছি এবং আমরা যা যা রান্না করছি সেগুলো প্লাস আজকের ছোটোখাটো কিছু ব্লগ সব কিছু মিলিয়ে দেখানোর চেষ্টা করছি। আর আমরা আজকে ছোটোখাটো রাত্রে পিকনিক করব। হ্যাঁ, সেই জন্য আমি এই যে দেখুন হাঁস কেটে নেওয়া হচ্ছে। সো অনেকটা যখন ছোট ছোট পশম থাকে তখন এই যে এটা হচ্ছে ডুমুর, যে ডুমুর আমরা খেয়ে থাকি সেই ডুমুরের পাতা। হ্যাঁ, এই ডুমুরের পাতা দিয়ে যদি এইভাবে ডলা হয় তাহলে সব ময়লা উঠে যায়। দেখুন কী দারুণভাবে সব ময়লা উঠে যাচ্ছে, কতটা ফ্রেশ লাগছে। সো আমরা হাঁস রান্না করব, চিংড়ি মাছ রান্না করব, আরও অনেক কিছু ছোটোখাটো পিকনিক করছি, সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা আপনারা দেখতে থাকুন। সো এই দেখুন কাটা হয়ে গেছে। সো আমরা ছোটোখাটো পিকনিক করছি সবাই মিলে। আর এক পাশে দেখুন আমি চিংড়ি মাছ কেটে নিয়েছি। সো দুধ চিংড়ি মাছ মালাইকারি তৈরি করব, সেই জন্য আমি চুলায় সব রান্না করছি। চিংড়ি মাছ ভেজে নিচ্ছি সুন্দর করে। দেখতে থাকুন বন্ধুরা, আর অবশ্যই পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। আমরা সবাইকে সাপোর্ট করব, সবাইকে সাপোর্ট করে এগিয়ে যাব। আমরা যদি নিজেদের ভিতরে অহংকার রাখি তাহলে কি আমরা এগিয়ে যেতে পারবো? সো এই যে দেখুন আমি দুধ নিয়েছি, সব মশলা নিয়েছি। এবার আমি তেলের ওপর এক এক করে উপকরণগুলো দিয়ে দিব। এই দেখুন ময় মশলা সব দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়েছি, হলুদ দিয়েছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য একটু চালের গুঁড়ো। তারপর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার আমি সুন্দর করে জাল দিব। যখন একটু ঝোলের পরিমাণটা কমে যাবে, আমি ঝোল দিয়েছি সামান্য, মানে জল দিয়েছি একদম সামান্য। তারপর আমি এই যে দুধ রেখেছিলাম, এই যে সর দুধ দিয়ে চিংড়ি মালাইকারি তৈরি করছি। সর দুধ দিয়ে চিংড়ি মালাইকারি, ঠিক আছে? সো আপনারাও কিন্তু বাসায় এভাবে তৈরি করে খেতে পারেন। এটা খেতে কিন্তু দারুণ। সর প্লাস দুধ চিংড়ি মালাইকারি। সো দেখতে থাকুন। আর পূর্ণিমা রান্না আপনাদের কেমন লাগে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথায় থেকে দেখছেন লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। যারা নতুন আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা পুরাতন আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। সবাই পাশে থাকবেন বন্ধুরা। তো ফাইনালি আমি নামিয়ে নিয়েছি। দেখুন কী দারুণ লাগছে দেখতে, দেখেই মনটা কিন্তু ভরে যাচ্ছে, তাই না? সো খেতেও দারুণ, খেতেও বেশ খুব সুন্দর লাগছে। আমার কাছে তো বেশ ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই দেখুন। সো তারপর দেখুন আমার ছেলে খুব আনন্দ করছে। আমাদের বাসায় জামের গাছ আছে। সো জামগুলো সব পড়ে ফেটে যাচ্ছে মাটিতে, সেই জন্য লগা দিয়ে পাড়া হচ্ছে একটি নেটের মাধ্যমে, যাতে নেটের ভিতরে পড়ে। জামগুলো অনেকটা পেকে গেছে। সো আমার ছেলেও অনেক মজা করছে। এই দেখুন জাম অনেক মিষ্টি, আমাদের গাছের জাম অনেক মজা খেতে। সে চেষ্টা করা হচ্ছে বেশি পারার। এই দেখুন আমার ছেলে জাম খাবে, সে বলছে এই যে জাম। সে যেটাই খাবে সেটাই টেস্ট করে দেখবে, তার যদি ভালো লাগে খাবে, আর ভালো না লাগলে সে খাবে না। সে খুব দুষ্ট এবং খুব দুষ্টুমি করে। সবাই ওর জন্য আশীর্বাদ করবেন, ও যেন সুস্থ থাকে, ভালো থাকে এবং ভালো মানুষ হয়। সো তারপর দেখুন আমার ছেলে এক দৌড়ে চলে এসেছে কলেজে। দেখুন চলেই গেল। এটা আমাদের কলেজ। সো কলেজটা দারুণ, অনেক বড় এরিয়া, বাট আমি পুরোটা দেখাতে পারছি না। আসলে আমরা কোটা বাছা করেছি। তারপরে একটু বাহিরে, মানে আমাদের কলেজে চলে আসলাম। আমাদের বাড়ির পাশে আমাদের কলেজ। সো একটু দেখতে চলে আসলাম, একটু ঘুরবো। তারপর আমরা বাসায় যেয়ে আমরা রাত্রে পিকনিক করব। ঠিক আছে? সো সেই জন্য সবাই মিলে একটু কলেজে গেলাম। কলেজটা একদম পার্কের মতো। দেখুন শুধু দৌড়াদৌড়ি করবে আমার ছেলেটা, শুধু দৌড়াবে, এক জায়গায় একটা সেকেন্ড স্থির হয়ে থাকবে না। ও দৌড়াদৌড়ি করতে এত পরিমাণে ভালোবাসে, বলার নয়।
সো তবুও তার ভিতরেই চেষ্টা করি আলাদা করে এই কাজটা করার এবং আপনাদের সঙ্গে শেয়ার করার। সো দেখুন, আমাদের কলেজটা ভীষণ সুন্দর এবং অনেক বড় জায়গা। সো তারপর তো বাসায় চলে আসলাম। এবার রান্না করতে হবে, রাতও হয়ে গেছে অনেক। সো ভেন্ডি ভাজি করব, ডাল করা হয়ে গেছে, মাছের ঝোল করা আছে, চিংড়ি মাছ মালাইকারি আছে এবং হাঁসের মাংস রান্না করা হবে। এই তো আমাদের পিকনিকের আয়োজন। সো দেখুন, এবার তেলের উপর দেওয়া হয়েছে তেজপাতা, জিরা ফোড়ন, এলাচ, দারচিনি, তারপর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিব। মাটির চুলায় রান্না করা হচ্ছে, সব কিছু মাটির চুলাতেই রান্না করা হচ্ছে। কড়াইটা কিন্তু অনেক বড়, মাংসও প্রায় 5 কেজি। সো মাটির চুলায় রান্না করতেই বেশ লাগে, আর রান্না করতেও অনেক সময় লাগে। সো সবসময় গ্যাসে রান্না করতে ভালো লাগে না। সো অনেকটা রাত হয়ে গেছে, 9টা বেজে গেছে, তবুও এখনও রান্না কমপ্লিট হয়নি। এখন সুন্দর করে সব মশলাগুলো কষিয়ে নেব। যতটা সুন্দরভাবে মশলা কষানো যায় তরকারি কিন্তু ততটাই টেস্টি হয়। এই যে দেখুন বাইরে কি অন্ধকার, বাইরে অনেক অন্ধকার, কারণ অনেক রাত হয়ে গেছে, 9টা পৌনে 9টা এরকম বাজে। সো যেহেতু আমরা রাতে পিকনিক করছি সেহেতু তো একটু রাত হবেই, খেতে খেতে তো প্রায় 11টা বাজবে। কিছু করার নেই, আমরা অনেকজন 20-22 জন মিলে এই পিকনিকটা করা হচ্ছে, সেই জন্য একটু আয়োজনটাও বেশি। আর রাতেই খাবো, সেই জন্য একটু দেরি করেই রান্না করা হচ্ছে। সে সুন্দর করে মশলা কষানো হচ্ছে। দেখুন, মশলা যতটা সুন্দর করে কষাবেন তরকারিটাও কিন্তু ততটাই বেস্ট হবে, ভালো হবে বন্ধুরা। সেই জন্য সময় নিয়ে, ধৈর্য নিয়ে মশলা কষাতে হবে। দেখুন, অনেকটা সময় নিয়ে করতে হবে। তারপর কিন্তু এই কেটে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। এবার আরও সুন্দর করে কষাতে হবে, কম করে 20-25 মিনিট তো কষাতেই হবে। খুব বেশি একদম জোরে জোরেও চুলার জাল দিব না, প্লাস খুব কমও দিব না, একদম মিডিয়াম হাই করে রাখবো। মানে চুলার কথাই বলছি, চুলাতেও মিডিয়াম হাই করা যায়, হ্যাঁ, শুধু যে গ্যাসে করা যায় তা কিন্তু নয়। আর আমাদের এই রান্না শেষ করতে করতে 10:30 বেজে যায়। তো তারপর এই দেখুন বাইরে কি অন্ধকার, দেখতে পাচ্ছেন কি অন্ধকার, 9টা বাজে। সো রান্না করতে করতে শেষ করতে করতে 10:30 বেজে যায়। তারপর খাওয়া দাওয়া সব কিছু মেটাতে মেটাতে প্রায় 12:30। আর আমি এই এডিট করা, ভয়েস রেকর্ড করা এখন 2 মিনিট কম 2টো বাজে। সব কাজ শেষ করে ভয়েস রেকর্ড করছি, কি করব, করতে তো হবেই। 2 মিনিট কম 2টো, রাত 2টো বাজে। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা কাজ কি এবং কাজ কাকে বলে। আসলে কাজের মাঝে এমনভাবে ডুবে গেছি যে রাত কত বাজে সেটাও মাথায় নেই। এখন যদি রাত 2টো বাজে তাহলে তো উঠতে হবে 6টায়, কখন আর ঘুমাবো বলুন। আসলে মেয়েদের কাজ করতেই হবে, কোনো রেস্ট নেই, কাজের মাধ্যমেই থাকতে হবে, কাজের মাধ্যমে বাঁচতে হবে, এটাই তো। হ্যাঁ, শরীর তো খারাপ হয় মাঝে মাঝে, মানুষ তো, বাট হলেও কিছু করার নেই, কাজ করতেই হবে। সো এই যে দেখুন 2টো বেজে গেছে একদম। সো যাই হোক, তরকারি ভালো করে কষানো হচ্ছে, এখনও কষানো হচ্ছে, প্রায় 1 ঘন্টার মতো কষানো হচ্ছে। কারণ তরকারি যত কষাবেন তত ভালো হবে, তত খেতে দারুণ হবে। সময় নিয়ে অবশ্যই কষাতে হবে বন্ধুরা। তো সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি অন করে দিবেন যাতে আমার সব ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায় খুব সহজে, ছাড়ার সঙ্গে সঙ্গে। এবার আমি জল দিয়ে দিব, জলের পরিমাণটা একটু বেশিই দেব এবং ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার সুন্দর করে ঢাকা দিয়ে জোরে জোরে জল দেব। আর হাঁসের মাংস কিন্তু অনেকটা সময় লাগে, প্রায় 2 ঘন্টা লাগে ভালোভাবে রাঁধতে গেলে। যেহেতু চুলায় রান্না করছি, কোনো প্রেশার কুকারে নয়, কোনো গ্যাসেও নয়, সেহেতু একটু সুন্দরভাবেই করছি।
কারণ অনেকগুলো মানুষ মিলে আমরা খাবো। সো ফাইনালি কিন্তু আমার রান্না হয়ে গেছে, দেখুন একদম রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই দেখুন আজকের আইটেম ছিল চিংড়ি মাছের মালাইকারি, ভেন্ডি ভাজি, মাছের ঝোল, ডাল প্লাস হাঁসের মাংস, ভাত এবং দইও ছিল সঙ্গে। সো আজকের এই রাতের ছোট পিকনিক কেমন হয়েছে, রান্না কেমন হয়েছে, সব কিছু মিলে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।